বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি ইলিশ মাছ রান্না করব, ছোট ইলিশ। তো প্রথমে আমার ছেলের জন্য 2 টুকরা মাছ ভাইজা নিব, যেহেতু ইলিশ মাছ এমনি খাইতে চায় না। তারপরেও কি করব, ভাইজা তরকারির মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে তেল দিই, বিসমিল্লাহ। 2টা মাছ ভাজবো, ভাজার জন্য তেল দিয়ে দিলাম, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মাছ ভাজা শেষ। তো এখানে আমি এই মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে মশলাগুলি দিয়ে দিই। তো আমি 1 চামচ আদা রসুন বাটা দিলাম, অল্প একটু পানি দিই, নাহলে আমার পেঁয়াজটা পুড়ে দেবো। এই মরিচের গুঁড়াটা 1 চামচ দিলাম, হলুদের গুঁড়াটা 1/2 চামচ, ধনিয়ার গুঁড়াটা 1 চামচ। তো আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, মশলা কষানো শেষ। মশলায় তেল উঠে গেছে যে। এখানে আমি সবজিগুলি দিয়ে দিই। এখানে পটল আছে, আলু আছে, বেগুন আছে। আলু, পটল, বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করব। তো সবজিটা গলার জন্য অল্প একটু পানি দিই। ঢেকে রাখি কতক্ষণ। আলহামদুলিল্লাহ, তো দেখি তরকারির কি অবস্থা। সবজি এখনো গলে নাই। আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। তো আমি সবসময় আমার সব তরকারিতেই সবজি এরকম গালিয়ে তারপরে রান্না করি। পানি দিয়ে দিই এখন ঝোলের জন্য, যেহেতু সবজি গলছে। আমি গরম পানি দিছি, আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন। যেহেতু আমি গরম পানি দিছি, তো এখানে আমি এখন মাছও দিয়ে দিই, বিসমিল্লাহ। তো ঢেকে আরো 10 মিনিট রান্না করি। আলহামদুলিল্লাহ, তো দেখি তরকারির কি অবস্থা। আলহামদুলিল্লাহ, তরকারি প্রায় শেষ পর্যায়ে রান্না করা। তো এখানে আমি এখানে কিছু কাঁচামরিচ ফালি আর কিছু বিলাতি সসপাতা দিয়ে দেবো। আমাদের এখানে বলে এটাকে বিলাতি সসপাতা, আপনাদের এলাকায় কি বলে আমি ঠিক জানি না, কি নামে বলে। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আছে, ফ্লেভার বের হয়, সেজন্য দিলাম। তো আমি কাঁচামরিচ ফালিগুলো লাগিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তো ঢেকে আর 2-3 মিনিট রাখি। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছ রান্না করলাম আলু, বেগুন, পটল দিয়ে। তো বাসায় আপনারাও ট্রাই করবেন এভাবে, খুব সুস্বাদু রান্না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।